সংশোধন নয়, সংবিধান সংস্কারে অনড় বিরোধী দল। সংসদে জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে দাবি আদায় করা হবে বলে জানালেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে জাতীয় সংসদে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে সময়ে তিনি এই আশঙ্কা করেন। বলেন, সরকার সম্পূরক বাজেটের ৫৬,০০০ কোটি টাকা লুটপাট করতে পারে। আরো জানাচ্ছেন মোহন ইসলাম। ত্রয়োদশ সংসদ শুরুর ৪ মাসে প্রথমবারের মতো সংসদে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিরোধী দলের নেতা। সেনসিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতে চাই। এ সময় সংসদে জামায়াতের কার্যক্রম সহ নানা বিষয় তুলে ধরেন সাংবাদিকরা। একবার নোটিশ দেওয়া সরকারের নানা সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, সম্পূরক বাজেটের পুরো টাকাই জনগণের কোনো কাজে আসবে না। এই শেষের দিকে যে টাকাটা ১ মাস ২ মাসে যেটা খরচ হয়, এটা বলতে পারেন যে এই সবগুলার একটা বড় অংশ পানিতে ভাসায় দেওয়া হয়, লুটপাট করা হয়। এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না। মে মাসের ৩০ তারিখ গিয়ে বলা হচ্ছে জুন মাসের ২ তারিখের মধ্যে আপনারা রিকুইজিশন দেন, ৩০শে জুনের ভিতরে এই টাকা শেষ করতে হবে। আরে ৩০শে জুনের মধ্যে একটা এস্টিমেটও তো লাগবে, কাজের লোকও তো নিয়োগ দেওয়া লাগবে। এ কোনো কিছুর মিল নেই। শেষের দিকে যে টাকাগুলো ছড়ানো হয়, কিছু লোকের পেট ভরানো হয়। তিনি জানান, সংবিধান সংশোধন না, সংস্কারের দাবিতেই অনড় থাকবেন তারা। যে সংবিধান সংশোধনের জন্য তো কোনো কমিটির দরকার নাই, এটা তো একটা রুটিন ওয়ার্ক। এটা বিল আকারে আসবে ট্রেজারি বেঞ্চ থেকে, আমরা আলোচনায় অংশগ্রহণ করব, যেটুকু ভালো মনে করব, পাশ হলে পাশ হবে, রিজেক্ট হলে রিজেক্ট হবে। এটার জন্য কোনো কমিটি লাগে না। কমিটির প্রয়োজন সংস্কারের জন্য। সংস্কারের জন্য যদি তারা কোনো প্রস্তাব দেন, আমরা তখন বিবেচনা। জুলাই সনদ বাস্তবায়নের এই সংকট সংসদে সমাধান না হলে রাজপথেই তা আদায় করার হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর। আমরা আমাদের কমিটমেন্ট ভায়োলেট করতে পারি না। আমরা তাইলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবো, ওই কাজ আমরা করব না। এবং আমরা কনফিডেন্ট এই দাবি আদায় হবে ইনশাআল্লাহ। আইদার টুডে অর টুমরো এই দাবি ইনশাআল্লাহ আদায় হবে। তাদের নরম বা গরম না ভেবে যৌক্তিক বিরোধী দল ভাবার আহ্বান জানান তিনি। একটা বিষয়ে পরিষ্কার হওয়া ভালো। মোহন ইসলাম, ৭১, ঢাকা।